আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনআমের ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর আপনি তা কুরআন দ্বারা তাদেরকে ভীতি প্রদর্শন করুন, যারা এ ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের সামনে সমবেত করা হবে, এমন অবস্থা যে আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। হয়তো তারা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আর আপনি তাদেরকে বিতাড়িত করবেন না, যারা সকাল সন্ধ্যায় স্বীয় পালনকর্তাকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্বে নয়, এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদের বিতাড়িত করবেন। করলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি, যাতে তারা বলে যে এদেরকেই আমাদের সবার মধ্য থেকে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ দান করেছেন। আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত নন? আর যখন তারা আপনার নিকট আসবে, যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস রাখে, তখন আপনি বলুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করাকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করেছেন। নিশ্চয়ই তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞাতবশত কোনো মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে জেনে রেখো আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আয়াত সমূহকে বিস্তারিত বর্ণনা করি, যেন অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে যায়। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করো, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। আপনি বলুন, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না, কেননা তাহলে আমি বিপথগামী হয়ে যাব এবং আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। আপনি বলুন, অবশ্যই আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি, অথচ তোমরা তার প্রতি মিথ্যারোপ করছো। তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ তা আমার নিকট নেই। হুকুম একমাত্র আল্লাহরই। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। আপনি বলুন, তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ, যদি তা আমার নিকট থাকতো, তবে আমারও তো তোমাদের মাঝের বিষয়টি মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। আর অদৃশ্যের চাবিকাঠি তারই নিকট রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। আর জলে ও স্থলে যা আছে সে সম্পর্কে তিনি পরিজ্ঞাত। তার অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা পতিত হয় না, এবং কোনো শুকনা ও ভেজা দ্রব্য পতিত হয় না, কিন্তু সবকিছুই সুস্পষ্ট কিতাবে রয়েছে। আর তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং তোমরা দিবসে যা কিছু করো তা তিনি জানেন। অতঃপর দিবসে তিনি তোমাদেরকে পুনর্জাগরিত করেন, যেন নির্দিষ্ট সময়কাল পূর্ণ হয়। তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।